হঠাৎ করেই এই স্মার্টফোনটাকে নিয়ে একটা আলাদাই হাইপ তৈরি হয়েছে, আর তার পেছনে কারণ হচ্ছে এই স্মার্টফোনটাতে একটা ইনবিল্ট ফ্যান দেওয়া হয়েছে, যেটা এই ফোনটার মাথায় একদম গরম হতেই দিচ্ছে না। ফলে তোমরা যখন গেমিং করবে বা ক্যামেরাতে ভিডিও বা ফটোশ্যুট করবে তখন এটা কিন্তু অতটা ওভারহিট হচ্ছে না। আর এই যে ফ্যানটা সেটা স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। ও দেখেছো, এখনো পর্যন্ত মডেল নাম্বারই বলা হয়নি। এটা হচ্ছে Oppo K13 Turbo Pro। এটা নর্মাল ভার্সন নয়, এটা যে আপার ভ্যারিয়েন্টে আসছে, দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, একটা 8/256, একটা হচ্ছে 12/256। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফ্যান আছে, ইউনিক কিছু ফিচার রয়েছে, গেমিং এর জন্য ভালো। এর জন্য কি এই স্মার্টফোনটা কেনা ঠিক হবে? আজকে সেটাই আমরা ইন ডিটেলস দেখব। আমরা 15 থেকে 18 দিন ফোনটা একদম প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছি, অত্যাধিক গেমিং করেছি। তো চলো, কিছু তো ড্রব্যাক থাকবে, কিন্তু আমাদের কোনো ড্রব্যাক নেই বস। তার জন্য বলি লাইক আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ বাংলা ভাষায় এই ধরনের ইউনিক ভিডিও কে দেবে বস। চলো প্রথমেই আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করলে বক্সে সমস্ত কিছু রয়েছে, উপরন্তু এই যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটাকে পরিষ্কার করার জন্য একটা ছোট্ট কিউট ব্রাশও দিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যদি এই ফ্যানটা পরিষ্কার না হয়, তোমরা এটাকে জল দিয়েও পরিষ্কার করে নিতে পারবে, কারণ এই স্মার্টফোনটা IPX6, 8 এবং 9 রেটিং সাপোর্টেড। অর্থাৎ জল থেকে স্মার্টফোনটা একদম প্রোটেক্ট থাকবে, কিন্তু ধুলো বালি থেকে সাবধান। ওই ট্রাফিক জ্যামের যে ধুলোবালি সেটার কথা বলছি না, তোমরা এর ভেতরে একটু ধুলো ময়লা চেপে চুপে দিলে তো সেইগুলোর থেকে সাবধান। যাই হোক, ফোনটা দেখতে কিন্তু সম্পূর্ণ একটা গেমিং ভাইব দিচ্ছে। ব্যাক প্যানেলে সম্পূর্ণ একটা গেমিং ভাইব দিচ্ছে, স্পোর্টসি ফিল দিচ্ছে। আর যে প্যানেলটা সেটা কিন্তু একটু স্কোয়ারিশ, অর্থাৎ হাতে ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ব্যাক প্যানেলে পলিকার্বনেট রয়েছে, এমনকি যে ফ্রেমটা সেটাও পলিকার্বনেট। আমরা যদি ওভারভিউটা দেখি, ওপরের দিকে একটা আয়ার ব্লাস্টার রয়েছে, মাইক, একটা নয় দুটো মাইক দেওয়া রয়েছে, আর স্পিকার রয়েছে। ফোনটার ডান দিকে রয়েছে প্রথমে উপরের দিকে ফ্যানের ফুটোগুলো, তারপরে ভলিউম আপ এবং ডাউন কি, তারপরে পাওয়ার অন অফ কি। নিচের দিকে আরেকটা স্পিকার রয়েছে, Type-C পোর্ট রয়েছে, তারপরে আরেকটা মাইক রয়েছে, আর এখানে সিম ট্রে রয়েছে। এখানে ডুয়েল ন্যানো সিম তোমরা অনায়াসে ইউজ করতে পারবে। ফোনটার বাঁ দিকে আরেকটা মাইক রয়েছে। এতগুলো মাইক দেওয়ার কারণ হচ্ছে তোমরা যখন গেমিং করবে যাতে অপর পক্ষের সাথে কথা বলতে কোনো রকম অসুবিধা না হয়। আর ক্যামেরা হাউজিংটা একটু ইউনিক করা হয়েছে। নিচের যে ফ্যানের হাউজিংটা রয়েছে না, সেইখানে তোমরা LED নোটিফিকেশন একটা সার্কেল লাইট দেখতে পাবে। এটাকে কাস্টমাইজ করতে পারবে, চার্জ দেওয়ার সময় জ্বলবে, নোটিফিকেশন এলে চলবে। তো এই ব্যাপারটা যথেষ্ট ভালো একটা ইমপ্লিমেন্টেশন। তবে এত কিছুর পর ফোনটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা। হ্যাঁ, হালকা পাতলা এই কারণেই বলছি, কারণ এই স্মার্টফোনটাতে 7000 mAh এর ব্যাটারি দিয়েছে। আমি লিটারালি এই ফোনটা নিয়ে অনেক ইউজ করেছি, গেমিং করেছি, ক্যামেরায় ছবি তুলেছি, ব্যাটারি শেষই হচ্ছে না। 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আমাকে দিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা, এখানে 80 ওয়াটের সুপার হুক চার্জার রয়েছে, ফলে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। সুতরাং ব্যাটারি নিয়ে কোনো রকম অসুবিধা নেই। আর 208 গ্রামের আশেপাশে ওজন, অর্থাৎ ডবল হ্যান্ড ইউজেস ফোন। আর যখন ফ্যানটা চলছে না, কানের কাছে দিলে একদম ফ্যানের একটা হালকা শব্দ শোনা যাচ্ছে, ফ্যানের যে স্পিডটা সেটাও অনুভব করা যাচ্ছে। সো এই কুল থিংটার জন্য এই স্মার্টফোনটা একদম হাইপ তৈরি করে ফেলেছে বস। সো এই ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানিও। এবার সরাসরি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। ডিসপ্লে সেকশনে আসছি, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। আমরা যারা পারফরমেন্স লাভার তারাই এই স্মার্টফোনটাকে বেশি প্রেফার করবো, কারণ এখানে যখন আমরা AnTuTu চেক করলাম, প্রায় সেটা 20 লাখের আশেপাশে এসছে। DDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ, মানে ভরে যতটা পারে গুজে একদম স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্পেসিফিকেশন দিলেই যে তার অপটিমাইজেশন ভালো হবে এমন তো নয়। তবে সত্যি কথা বলতে এই ফোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড তো যথেষ্ট ভালো ছিল, ফাস্ট ছিল। এমনকি সোয়াইপ আপ ডাউনের যে স্মুথ অ্যানিমেশনগুলো ফিল করা যাচ্ছিল, এতটাই সেটা স্মুথ এবং প্রপারলি কাজ করছে। তার থেকেও বড় কথা, আমরা ঘন্টা 1.5-2 একদম এক্সটেন্সিভ টেস্ট করেছি গেমিংয়ের ক্ষেত্রে। PUBG 120 FPS খেলা যায়, আমরা 111 থেকে 112 FPS একদম চুটিয়ে খেলতে পেরেছি। কোথাও কোনো রকম ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, এমনকি যে কালার পাঞ্চিনেস সেটাতেও যথেষ্ট এনিমিস ফুটস্টেপগুলো দেখা যাচ্ছিল। আর এখানে AI গেম মোড রয়েছে, ফলে এনিমি কোন দিক থেকে আসছে সেটা তোমরা আগেই বুঝতে পারবে। সুতরাং একটু অ্যাডভান্টেজ তো থাকছেই, তবে এটা কিন্তু চিটিং কোনো ব্যাপার নয়। সো তোমরা ভালোভাবে গেমিং করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে জেনশিন ইম্প্যাক্টের মতো গেম, যেটা সাইজ প্রায় 20 থেকে 30 জিবির আশেপাশে, সেই জেনশিন ইম্প্যাক্টের মতো গেমও একদম স্মুথলি খেলা যাচ্ছে। পারফরমেন্স নিয়ে যতটাই প্রশংসা করবো সেটা কম করা হয়ে যাবে, কারণ এখানে হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল। আর ফোনটা যখনই একটু গরম হচ্ছে তখনই ফ্যানটা নিজেই চলা শুরু করে দিচ্ছে, ফলে ফোনটা
অতটা হিটও হচ্ছে না। আর যখন গেমিং করা হচ্ছে এই ফোনের ফ্যানের এই ফুটোটা দিয়ে না একটু গরম হাওয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে যে কতটা এই ফ্যানটা এফেক্টিভ কাজ করছে পারফরমেন্সকে এনহ্যান্স করার জন্য। সো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না আর তোমাদের কোনো ডাউট থাকবে, কমেন্ট করে লিখে জানাও যে পারফরমেন্স নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। এবার আস্তে আস্তে সেই ডাউটগুলোর কথায় আসি। অনেকেরই ধারণা যে গেমিং ভালো হলে ক্যামেরা ভালো হয় না, কিন্তু হ্যাঁ, ক্যামেরা সেকশনে আসার আগে বলে দিই এখানে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট, DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে বা এই রেঞ্জের স্মার্টফোনের ডিসপ্লেতে যত ফিচার থাকার কথা সমস্তটাই এই ফোনে রয়েছে। তার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট সেটাও রয়েছে। আমরা 4K HDR কন্টেন্ট চালিয়ে দেখেছি, যে কালার অ্যালগোরিদম, পাঞ্চিনেস একদম ঠিকঠাক ছিল, এমনকি ডার্ক সাইড ম্যানেজমেন্টগুলো যথেষ্ট ভালোভাবে করতে পারছিল। ডিসপ্লে নিয়ে যে কোথাও একটা টেনে খুঁতবার করবো সেই সুযোগও ওপো আমাদের দেয়নি। আর এখানে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, স্পিকারের যে লাউডনেস, ভলিউম, ট্রিবল, বেস এগুলো যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর স্পিকার কোয়ালিটি ভালো হয় না, গেমিংয়ের সময়ও একটা আলাদা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তোমরা হেডফোন না লাগিয়েও এর যে স্পিকারটা এতটাই বেসফুল, তোমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স কিন্তু নিতে পারবে। সুতরাং ডিসপ্লে নিয়ে তো কোনো অভিযোগের জায়গাই নেই। আর ডাইরেক্ট সানলাইটও আমরা ইউজ করে দেখেছি, 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর ডিসপ্লে বেজেল আর চিহ্ন যথেষ্ট ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে অ্যাজ অলওয়েজ। আবার ভাবছো তো যে এতক্ষণ টাকা খেয়ে রিভিউ করছি, ওপো আমাকে গাড়ি বাড়ি সব কিনে দিয়েছে, তাহলে এবার আস্তে আস্তে প্রবলেমগুলো নিয়ে কথা বলি। এখানে সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, কালারওয়েজ 15 এর সাপোর্ট রয়েছে। এমনকি সফটওয়্যার প্রমিসে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও দেওয়া হবে। এইসব নিয়ে কোনো রকম প্রবলেম নেই। কয়েকটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা আনইনস্টল করে নেবে, সেক্ষেত্রেও একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর এখানে কালারওয়েজ 15-এ এত AI ফিচার রয়েছে না, আমি এই ভিডিওটা ফালতু লম্বা করছি না, ওপো রেনো 14-এর ভিডিওটা তোমরা একবার দেখে নিও। ওখানে কালারওয়েজ 15-এর যত ফিচার আছে না, AI ফিচার বলো, নর্মাল ফিচার বলো, সেটা নিয়ে আলোচনা করেছি। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ওই সমস্ত ফিচার একটাও বাদ যাবে না, এই ফোনটাতেও তোমরা ইউজ করতে পারবে। সো এবার আসি ক্যামেরা সেকশনে। অনেকেরই ধারণা ভালো গেমিং হলে ভালো ক্যামেরা হয় না, কিন্তু এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডাইরেক্ট সানলাইটে যখন আমরা ছবি তুলছি তখন যথেষ্ট পারফেক্ট ছবি আসছে, কালার অ্যালগোরিদম, এমনকি যে পোর্ট্রেট মোডে ছবি তুললে এডজ টু এজ ডিটেকশন, এক্সপোজার কন্ট্রোল পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। এমনকি লো লাইটেও যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে যদি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা টেলিফটো সেন্সর থাকতো ভালো হতো। যাই হোক, ছেড়ে দাও, এইসব বাদ দিলে ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আসছে। এমনকি যে স্কিনেড কালার অ্যালগোরিদম সেটাও যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সুতরাং তোমরা যদি একদম ফাটাফাটি একটা গেমিং পারফরমেন্সের সাথে সাথে ব্যালেন্সড ক্যামেরা আউটপুট চাও, তাহলে এই স্মার্টফোনটা তোমাদের আছে। আর তোমরা যদি একটা ফাটাফাটি ক্যামেরার পাশাপাশি একটা ভালো পারফরমেন্স চাও, গেমিং নয়, সেক্ষেত্রে ওপো রেনো 14 কিন্তু তোমাদের বেটার অপশান হতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে যখন আমরা ভিডিও রেকর্ড করতে গেছি তখন 4K 60 FPS এর সাপোর্ট পেয়েছি, আর সেটা যথেষ্ট স্টেবল ভিডিও ফুটেজ আসছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, সেটা দিয়েও 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের ওপো K13 টার্বো প্রো 5G। তো এক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে, এই প্রাইস রেঞ্জের কমে তোমরা পোকো F7 পেয়ে যাবে বা IQ Neo 10 এর মতো অপশান পেয়ে যাবে, কিন্তু তার থেকে অনেক ফাঙ্কি লুকে আসছে, ব্যাটারি বড়, আর গেমিং অপটিমাইজেশন ওই সমস্ত স্মার্টফোনের থেকে এটার কিন্তু অনেকটা বেশি। সুতরাং তোমরা যদি ওয়ান অ্যান্ড অনলি গেমিং এক্সপিরিয়েন্সের জন্য কোনো স্মার্টফোন নিতে চাও, তাহলে এটা বেস্ট চয়েস। আর তার থেকেও বড় কথা, ওই দুটো স্মার্টফোনের থেকে এটার ক্যামেরাও কিন্তু যথেষ্ট অপটিমাইজ, যথেষ্ট মানে যথেষ্টই, কোনো রকম নেটওয়ার্কে ইস্যু নেই, ওয়াইফাই এবং হটস্পট একসাথে ইউজ করা যায়, আর হটস্পটের রেঞ্জও যথেষ্ট ভালো, ব্লুটুথ 5.4 এর সাপোর্টও রয়েছে। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এবার তোমরা বলো তোমাদের ক্ষেত্রে খারাপ কোনটা লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমার ভালোটা যেটা ভালো লেগেছে বলেছি, খারাপ যেগুলো রয়েছে বলেছি, আর এরপর বাকি সিদ্ধান্ত তোমরা নেবে। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, আমাদের সাথে জুড়ে থাকার জন্য লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টি নিজের মনে করেই বাজিয়ে দিও। দেখা হবে আগামী